যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে বাংলার মুসলমান জুতা দিয়ে পিটাইয়া তার কপালের সারা ফাটাইয়া দিবে। কালকে আবার উলামা ইমাম পরিষদে সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির বড় নেতা, ও বলছিল আমাদের নেতা তারেক রহমান ইমামদের নেতা, ইমামদের আহ্বাদ তারেক রহমান দামাত বারকাতুহুম বলছে, জোরে কর নাউজুবিল্লাহ। আপনি নেতা বলতে পারেন কিন্তু ইমামদের নেতা বলতে পারেন না। ইমামরা সবাইকে নেতা মানে না। আমাদের নেতা একজন মুহাম্মদ রাসূলুল্লাহ, যেই নেতা 63 বছর জিন্দেগিতে একটা কত পাগল ছাগল দেখলাম। ওবায়দুল কাদের পালাইলো, এখন সালাউদ্দিনের জন্ম হয়েছে। কথা কয় না? ওবায়দুল কাদের কথায় কথায় বলতো খেলা হবে। কই ভাই তুমি, তোমারে ঘুষ দিয়েছে ছেলেরা ফুটবল খেলার জন্য। কথা কর না কেন? ওরা বল মানাবে তোমারে। কেমনে আপনি বললেন সবার ইমাম, ইমামদের নাকি ইমাম তারেক রহমান। আপনি বলতে পারেন বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপিদের নেতা, বিএনপিদের ইমাম। তখন কোনো বাধা ছিল না। আপনি আলেমদেরকে যখন ইমাম বানাইলেন, মনে রাখবেন আলেমরা কোনো দাড়ি কাটনেওয়ালা ইহুদির লাল চামড়াওয়ালা দালালকে ইমাম মানে না, নেতা মানে না। আলেমরা ইমাম মানে আল্লাহওয়ালা বুজুর্গদেরকে। ঠিক কিনা? হুজুররা আন্দোলন শুরু করে দিছে, ভুয়া ভুয়া স্লোগান শুরু করে দিছে, নারাই তাকবীর স্লোগান শুরু করে দিছে। তখন সালাউদ্দিন সাহেব বলে, এটা মনে হয় বলা কেমন হয়ে গেল, হুজুররা আমাদের বিরুদ্ধে হয়ে গেছে। এই কপাল পোড়া, আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলবে, ওই চোখ আমরা উখড়ে ফেলবো। আলেমদের উপরে হাত তুলবা, ওই হাত ভেঙে ফেলবো। এটা মুসলমানের দেশ। এদেশে কোন বান্দরের বাচ্চা, ইঁদুরের বাচ্চা মুসলমানের বিরুদ্ধে কথা বলে এই জমিনে জিন্দা থাকতে পারবে না। এত বড় কলিজা কে দিল তোমার? আবার কিছু বেঈমানের গোষ্ঠী স্বৈরাচার পতনের পর এই জমিনে উল্টা পাল্টা শুরু করে দিছে। চান্দা তোলে, ধান্দা করে, কামাই করে খাইতে পারো না, চান্দা তোলো। এই চান্দাবাজের দল, সাবধান হয়ে যাও। চান্দাবাজি করবা, স্বৈরাচারের মতো এই দেশ থেকে তোমাদের পালাতে হবে। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কিনা। শহীদের রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। জোরে বলেন ঠিক না বে ঠিক? এদেশে কোরআন থাকবে, ইসলাম থাকবে। কোরআন ও ইসলামকে মাইনাস করে আর কোন নেতা, কোন দল এই দেশে রাজনীতি করতে পারবে না। এদেশে মুসলমানের সংখ্যা কম না বেশি? মসজিদের সংখ্যা কম না বেশি? মাদ্রাসার সংখ্যা কম না বেশি? যদি কোনো বেঈমান বলে মাহফিল বন্ধ, মাহফিল হবে না, আমার নেতার নাম পোস্টারে দাও নাই, ওই নেতারে জমিন থেকে ঘাট ধাক্কা করে দিয়া বাইর করে দিবে। এটা মুসলমানের জমিন। তুমি যদি কোরআনের বিরোধিতা করো, ভারতে চলে যাও, আমেরিকা চলে যাও। এদেশে থাকতে হলে কোরআনের পক্ষেই তোমার কাজ করা লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জোরে বলেন না আমিন। ভাইরা আমার, মুসলমানের আব্বা কয়জন মনে থাকবে? কতদিন? মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বাঁচবেন আপনি। মৃত্যু পর্যন্ত মনে রাখবেন আমাদের আব্বা 5 জন। আবার বলছি, আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ, নিজের জন্মদাতা পিতা, এবং আপনি যে বিয়া করবেন শ্বশুর আব্বা, তিনি হলেন আপনার পিতা। আর চাচা বাবার মতো না, চাচারা চাচা। কথা ঠিক না? বাবার মতো কেউ হয় না, মায়ের মতো কেউ হয় না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। আম্মা জান হাওয়া তখনও দুনিয়াতে আসেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা ভালো লাগে না।
একা একা ভালো লাগে না, ঘুম ধরে না। আল্লাহ তখন বলে, আদম বুঝতে পারছি, ও আদম আমি বুঝতে পারছি তোমার একজন সঙ্গিনীর দরকার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওরে আদম আমি তোমার জন্য একজন তোমার পোশাকের ব্যবস্থা করলাম। প্রত্যেকটা স্বামীর পোশাক হলো তার স্ত্রী, স্ত্রীর পোশাক হলো স্বামী, স্বামী স্ত্রী দুইজন দুইজনের পোশাক। দুইজন দুইজনকে ভালোবাসবেন। স্বামী স্ত্রী যদি ভালোবাসা মিল মোহাব্বত থাকে, আল্লাহর ইবাদত করে যদি মরিয়া যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকেও জান্নাতে এক ঘরে রাখবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার একটু খেয়াল করে শোনেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা কেমন জানি করে ডাক দিয়ে বলে, আল্লাহ একা একা তো ভালো লাগে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একজন সুন্দরী নারী দাঁড়িয়ে রয়েছে তার ঘরের কামরায়। আদম নবী দেখে মুস্কি হাসি দিলেন। আদম নবী কথা বলতেছে, আল্লাহ বলে, না এখন কথা বলা যাবে না, আমি হাওয়ারে বানাইছি, এখন হাওয়ার সাথে তোমার বৈধতা সার্টিফিকেট হয় নাই। আল্লাহ নিষেধ করলেন না, এখন হাওয়া তোমার জন্য বেগানা। আজ আমার স্কুল কলেজ পড়ুয়া ভাই বোন বিয়ের আগেই প্রেম প্রীতির সম্পর্কে জড়ায়, আছে না নাই? হায় হায় মোবাইলে সেভ করে লেখে, আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড। মনে রাখো হে পর্দার আলের মা বোনেরা, ও মা তোমার মেয়ে যদি কলেজে যাইয়া কোনো ছেলের সাথে গুনাহ করে ফেলে, দেখা করে, যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তার সঙ্গে যদি দেখা করে, কথা বলে, সরাসরি কবিরা গুনাহ হয়ে যাবে। আর একটা কবিরা গুনার শাস্তি ৭,০০০ বছর জাহান্নাম। তোমার ওই মেয়ে কবিরা গুনাহ করলে মা বাবাকেও জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। খুশি হইয়েন না। মেয়ে যদি অন্যায় করে সাজা হবে বাবা মার, বোন যদি অন্যায় করে সাজা হবে ভাইয়ের, স্ত্রী যদি অন্যায় করে সাজা হবে স্বামীর। ও আল্লাহর বান্দারা ভালো করে কান লাগাইয়া শোনেন। আল্লাহ তাআলা এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, পয়গম্বর আদম নবীর সাথে আম্মাজান হাওয়ার বিবাহ দিয়ে দিলেন। ওই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বিবাহ পড়াইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়ার বিবাহের মধ্যে মোহরানা ছিল দরুদ শরীফ। মোহরানা কি ছিল? দরুদ শরীফ। দরুদ পড়লেন কয়েকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তো টাকা পয়সার যুগ ছিল না, ঠিক না? আদম জান্নাতি ফল খাইতো, আম্মাজান হাওয়াও খাইতো। আল্লাহ বলে, আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস হলো কাফের। ইবলিস তোমাদের ওয়াজ করবে, ওই যে একটা ফল দেখা যায় গন্ধম ফল, ওই গন্ধম ফল খাইও না। গন্ধম ফল খাইলে জান্নাতে থাকতে পারবা না, দুনিয়ায় চলে যাওয়া। আদম নবী একটু ব্যস্ত, আম্মাজান হাওয়া বসবাস করে একা একা জান্নাতে। জান্নাতের গেটের মধ্যে বিশাল বড় পাগড়িওয়ালা, বিশাল বড় জুব্বাওয়ালা ইবলিস গিয়া ওয়াজ করে। ওয়াজ আসে না কিছু বুড়া চায়ের দোকানে বইয়া ওয়াজ করে হুজুরের বিরুদ্ধে। হুজুর ওয়াজ করে, হুজুর কোরআন মানে না, হাদিস মানে না, হুজুর খারাপ। 3 আঙ্গুল কিন্তু বুড়া তোর দিকে, তুই বড় খারাপ। এজন্য হাদিস বলেছিলাম, মাহাসিবু বিহিন নাস। উমর বলেছে, নিজের সমালোচনা করো, অন্যের সমালোচনা করিও না। নিজে মরার জন্য তৈয়ার হও। ইবলিস গিয়া ডাক দিয়ে বলে, হাওয়া জান্নাতে কি সারা জীবন থাকতে চাও? বলে চাই। আচ্ছা একটু জবাব দেন তো, পুরুষদের তুলনায় মেয়েদের অন্তর নরম না শক্ত? নরম। প্রিয় মা বোনেরা, কথাগুলো ভালো করে শুনে রাখবেন। সবার বই পড়া যাবে না, সব কিতাব পড়া যাবে না, সবার ওয়াজ শোনাও যাবে না। এখন আলেম নামে অনেক ভণ্ড ভাই রয়েছে, কয় নারীরও যেই নামাজ পুরুষেরও সেই নামাজ। তাহলে আমিও আমার কাদের মধ্যে 2 মণ বোঝ নিব, তুমিও 2 মণ বোঝ নিবা। কথা কয় না কে? ছেলেরা
ঈদের নামাজ পড়বে, ছেলেরা জুমার নামাজ পড়বে, মেয়েরাও কি জুমার নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে? কথা বল না কে? হ্যাঁ, হাদিস শরীফে পাওয়া যায় মেয়েরা ঈদগাহের ময়দানে গেছে, তখন মুসলমানের সংখ্যা কম ছিল, ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানদের সংখ্যা বেশি ছিল, মুসলমানদের আঘাত করতে পারে। আল্লাহ রাসূল বলেছিল খুতবায়, মা আনা আলাইহিন নাস, হে নারীরা, তোমাদের মাসিকও যদি হয়, চাঁদের সমস্যাও যদি হয়, ঈদগাহের ময়দানে আসবা। এখন গো বলেন, যদি কোনো মেয়ের নাপাকি শুরু হয়, তার কি তখন সেজদা দেওয়া হালাল না হারাম? জোরে কোন? তাহলে নবী কেন বললেন সংখ্যায় যেন বেশি দেখা যায়, বেঈমানরা যেন ভয় পায়? যার দেখবেন 7 ভাই, ওর সাথে কেউ মারামারি লাগে না, কথা বলে না। যার ভাইয়ের সংখ্যা বেশি, যার সম্পদের সংখ্যা বেশি, ওর সাথে কেউ মারামারি করতে যায় না, ওর সাথে গেলে পাওয়া যাবে না, ওর লাঠির পাওয়ার বেশি, ওর অর্থের পাওয়ার বেশি। কথা ঠিক কি না? আমি কি বুঝাতে পারতেছি? ও চাচা, বুঝাতে পারতেছি? একটু বুঝবেন কথা বলি। মেয়েরা ঈদগাহের ময়দানে গেল, নবীজি খুতবা বললেন, খুতবা শুনলো। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ঈদের নামাজে তো পুরুষরা নামাজ পড়লাম, আমরা তো পড়লাম না, আমরা খুতবা শুনলাম। আল্লাহর হাবিব বললেন, ও মেয়েরা আয়েশা, আমরা ঈদের নামাজ পড়ে যেই সব পাইলাম, তোমরা খুতবা শুই নাই সেই সব পেয়েছো। সুবহানাল্লাহ বলেন। এখন এখানে যুক্তি দিতে পারেন, হুজুর আগে মেয়েরা ঈদগাহ ময়দান গেছে, এখনো যাবে, আগের জামানার এখনকার জামানা কি এক না ভিন্ন? এখন মুসলমানের সংখ্যা কম না বেশি? আমার ঈদগাহে যদি কোনো বেঈমান এসে বলে আপনার ঈদগাহের নামাজ পড়া যাবে না, আল্লাহর কসম ওর জিহ্বাটাকে এই জমিনে তখন আর রাখবে না। এখন যদি কেউ আসে এখন হুজুরি ওয়াজ চলবে না, ওর কানের তার কি থাকবে, একবারে লাগাই দিব না, তুই কি সৈরাচার? ওয়াজে ভারী তো ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, সৈরাচারের দলেরা। এখন যদি কেউ ওয়াজ মাহফিল চলবে না, হুজুর আমার বিরুদ্ধে কথা কয়, তোর কানটা টেনে ছিঁড়ে ফেলবো। কারণ হুজুর কারো বিরুদ্ধে কথা কয় না, হুজুর কোরআনের কথা কয়। কারণ তুমি কোরআনের বিরুদ্ধে চলো, এই জন্য কোরআনের কথা তোমার গায়ে লেগে যায়। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। এই মিয়া জোরে বলেন না আমিন। আপনারা কি রাগ করেননি? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার একটু খেয়াল করে শোনেন, দিলের কান দিয়ে কথাগুলি লাগান। হাওয়া এবার ওয়াজ শুনলেন ইবলিসের। ইবলিস বলে, গন্ধম ফল যদি খাও জান্নাত থেকে আর বাড়ি হব না। আম্মাজান হাওয়া গন্ধম ফল খেয়ে ফেললেন। ইবলিস বলে, খালি তুমি খাইলে হবে না, তোমার স্বামীকেও খাওয়া লাগবে। আদম নবী বাসায় আসলেন, স্বামীকে বুঝাইয়া শুনাইয়া অন্য খানার সাথে গন্ধম ফল খাওয়াইয়া দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান হাওয়ার শরীর থেকে সব কাপড় খুলে পড়ে গেল, জান্নাতের পোশাক উলঙ্গ হয়ে গেল, বিবস্ত্র কোনো পোশাক নাই। পয়গম্বর আদম 3টা পোশাক নিয়ে নিজের ইজ্জত ঢাকাইলেন। আম্মাজান হাওয়া 5টা পাতা নিয়া নিজের ইজ্জত ঢাকাইলেন, ছত্র ঢাকাইলেন। এজন্য ছেলেরা মারা গেলে 3 কাপড় দেওয়া হয়, মেয়েরা মারা গেলে 5 কাপড় দেওয়া হয়। কথা কি বুঝাতে বললাম? ভাইরা আমার, আদম নবী চলে গেল শ্রীলঙ্কায়, আম্মাজান হাওয়া চলে গেল জর্ডানে। সৌদি আরবের পরে একটা রাষ্ট্র জর্ডান, আমার যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে 950 বছর আল্লাহর গোলামি করলো, কান্না করলো। আবার সৌদির জমিনে ফিরে আসলো। জাবালে রহমত একটা পাহাড় আছে, জাবালে রহমত। কোন পাহাড়? সেই পাহাড়ে আমি উঠেছি, 3.5 কিলোমিটার উঁচু। ওই পাহাড়ে যাইয়া আদম হাওয়া দুইজনে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি জালেম,
আমি জুলুম করেছি, আমি গুনাহ করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ বলে, ও আদম, যারা ভুল করাবার পরে নিজের গুনাহের কথা বুঝতে পারে, আমি আল্লাহর সাথে সাথে তার গুনাহগুলো মাফ করিয়া দেই। আল্লাহ আদম নবীকে মাফ করলেন, আম্মা জান হাওয়াকে আল্লাহ মাফ করে দিলেন, ইন্তেকাল হয়ে গেল। তারা আল্লাহর জান্নাতে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়াতে কোনো জালেমের কাছে মাথা নত করব না, কোনো জালেমের সাথে মিশবো না, তাদের সাথে মিশ্রিত হয়ে গুনাহ করব না, আলেমদের কষ্ট দেব না। আলেমদের যারা কষ্ট দেয় তারা নবীকেই কষ্ট দেয়, ঠিক না ভাই? ঠিক। এই জমিনে আলেমদের যারা কষ্ট দিয়েছে, এই জমিন থেকে তারা পালাতে বাধ্য হয়েছে, ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান ইমানদার, আলেমদের কাছে দোয়া নেব। আলেমরা হলো নায়েবে নবী, উলামায়ে কেরাম। পারলে একটা সন্তানকে দারুন নাজাত মাদ্রাসায় দিয়া দেব। একটা সন্তান যদি হাফেজ হয়, একটা সন্তান যদি আলেম হয়, এই সন্তান দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা সাথে সাথে আপনার আমার গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ বলে, ও মুসলমান, একটা সন্তানরে আলেম বানাও, একটা সন্তানরে হাফেজ বানাও। ওই হাফেজে কোরআন, ওই আলিম 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। একটা ছেলেরে মাদ্রাসায় দেন, আপনি আপনার সন্তানরে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, কবি বানান, সাহিত্যিক বানান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু একটা সন্তানরে মাদ্রাসায় দেন, আলেম বানান, আল্লাহর কসম সম্মান আপনার বাড়াইয়া দিবেন আমার আল্লাহ। আমরাও তো মায়ের সন্তান, মাদ্রাসায় পড়েছি, হাফেজ হয়েছি, আলেম হয়েছি, এত সম্মান, সারা দুনিয়াতে মানুষ বড় আজকে মোহাব্বত করে বাবা। এজন্য বলি মুসলমান মা, ও মুরব্বী আব্বা, একটা সন্তানরে হাফেজ বানান, আলেম বানান, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে। একজন হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মাদ্রাসায় পড়াতে বেশি টাকা লাগে না, পয়সা লাগে না। তবে এখন সুখবর, মাদ্রাসাগুলায় শুধু আরবিতে সীমাবদ্ধ নয়, আরবি, বাংলা, ইংরেজি, অঙ্ক সব জায়গায় এখন মাদ্রাসাও শিক্ষা দেওয়া হয়। দারুন নাজাত নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসায় আপনাদের ছেলেরে দিবেন, আপনার মেয়েকে দিবেন। কোনটা দোয়া কোন নামাজে, কখন কয়েক রাকাত নামাজ পড়বেন, কখন কোন দোয়া পড়বেন, আরবি, বাংলা, ইংরেজি সব কিছু শিখবে। এই সন্তান যখন বড় হবে, বড় ডক্টর যদি হয়, কবি সাহিত্যিক যদি হয়, আল্লাহর কসম করে বলি মুসলমান, এই সন্তানের দ্বারা ইসলাম আবাদ হবে, নাস্তিক কখনো হবে না। মাদ্রাসায় পড়ান নাই, কলেজে পড়াইছেন, তসলিমা নাসরিনের মতো ডক্টর হবে। তসলিমা নাসরিন বলেছিল, আমি তসলিমার প্যাড আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে বাচ্চা নেব। বড় ডক্টর তসলিমা নাসরিন বলে, যেখান থেকে মনে চায় সেখান থেকে আমি বাচ্চা নেব। আমরা জানি যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেওয়ার পেট কুকুরনির হয়, এটা মানুষের হয় না। তসলিমা বলেন, আমি তসলিমার শরীর যে মনে চায় সে হাত দিবে, জোরে কর নাউজুবিল্লাহ। তসলিমা বলে, আল্লাহ নারীদেরকে বরখা করার আইন দিয়েছে, পর্দা করতে হবে, পর্দা করা ফরজ। আল্লাহ নারীদেরকে পর্দা করার আইন দিয়েছে, আল্লাহ জালেম হয়ে গেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তসলিমা শুধু একটা নয়, হাজার হাজার কথা পর্দার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বলে, মিথ্যা বলে নাই। আর দুনিয়ার নেতা খেতার মধ্যে বলেন মিথ্যা আছে না নাই? চাপাবাজি, মিথ্যা ভরা। যেই মাত্র সালাউদ্দিন কাদের বলছে, তারেক রহমান দামাত বারকাতুহুম সবার নেতা, অত্যাধিক নাকি নেতা। ফেসবুক করতে, ইউটিউবে তোল পড়ে গেছে, যুবকরা এখন তারেক রহমান সাহেবকে দাঁড়িয়ে দিছে, এমনভাবে হুজুর বানাইছে মনে হচ্ছে দেওবন্দের বড় আলেম। ও মুসলমান, এই কথা বলার পর আলেমরা স্লোগান শুরু করে দিয়েছে। কারণ আলেম ইমামরা হালাল টাকায় খানা খায়, আলেম ইমামরা সবার কাছে মাথা বিক্রি করে না। আমাদের মাথা বিক্রি হবে আল্লাহ এবং রসুলের কাছে।
নাইলে মমিন সোয়ে মমিন মিশাও, নাইলে কাফের সোয়ে কাফের মিশাও। এই তসলিমা নাসরিন সেই বরখা পরে বাংলার জমিন ছেড়ে ভারতে বেড়াতে বাধ্য হয়েছে। আজ যারা নিজের সন্তানকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করো, কওয়া যায় না, বলা যায় না, এটাও তসলিমার মতো নাস্তিক হয়ে মরে যেতে পারে। এজন্য মাদ্রাসায় দিবেন আপনার সন্তানরে, আরবির পাশাপাশি বাংলা পড়বে, বাংলার পাশাপাশি হাদিস পড়বে, হাদিসের পাশাপাশি অঙ্ক ইংরেজি সব এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর জানাজার নামাজ পড়াইলো। ছোট ছোট বাচ্চারা, আপনাকে যদি বলে জানাজা পড়ান পারবেন না, ছোট্ট ছোট্ট বাচ্চারা সূরা ফাতিহা পড়লো, ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন তেলাওয়াত করলো। আপনাকে যদি বলে বুড়া বলেন তো সূরা ফাতিহা, সূরা ফাতিহা পড়তে গেলে 63টা ভুল হবে আপনার। কি বলেন? অনুরোধ করি বলি রে বাবা, একটা সন্তান রে হাফেজ বানাও, একটা মেয়েকে হাফেজা বানাও। হাফেজার পাওয়ার কত জানেন? কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর এক বান্দি গরিব দোয়া করে, আল্লাহ যদি একটা সন্তান দাও হাফেজে কোরআন বানাবো। আল্লাহ একটা সন্তান দিলেন, কন্যা সন্তান। বাংলার বান্দি কন্যা সন্তানটাকে ভাই মাদ্রাসায় ভর্তি করে দিল। আল্লাহর কুদরত চলতে চলতে কন্যা সন্তানটা হাফেজে কোরআন হয়ে গেল। গরিবের পরীক্ষা, বাবা মারা গেল। মেয়েটা যেদিন হাফেজে কোরআন হলো, বরখা পাইল, সেদিন মেয়েটাও দুনিয়ার জমিন, মেয়ের মা দুনিয়ার জমিন থেকে চলে গেল। গরিব মেয়ে একা সংসার কেমনে চালাবে? বাবা ছিল কাঠুরিয়া, কাঠ কাটতো, বাজারে বিক্রি করতো, খানার ব্যবস্থা করতো। মেয়েবার কাঠ নিয়া মেয়েবার হাতের মধ্যে কুড়াল নিয়ে জঙ্গলায় চলে গেল কাঠ কাটার জন্য। মেয়ে ছোট্ট বাচ্চা, 17-18 বছর বয়স, যুবতী, সিনায় কোরআন, আকাশের দিকে মুখ করে বলে, আল্লাহ আমি তো কুড়াল মারতে পারি না, আমি তো কাঠ কাটতে পারবো না। হঠাৎ করে গাইবে আওয়াজ, তুমি দাঁড়াও, আমার আল্লাহ তোমার জন্য কাঠের ব্যবস্থা করে দিবে। হঠাৎ করে জঙ্গলা থেকে একদল বাঘ এসে মেয়েটাকে সালাম দেয়। সালাম, কোরআন আছে যেখানে, সম্মান আছে সেখানে। মেয়েটা বলে, রে বাঘ, তোমরা আমাকে খাবা নাকি? বাঘের দল ডাক দিয়ে বলে, আমরা বাঘ না, আমরা ফেরেশতা, আল্লাহ পাঠাইছি তোমাকে সহযোগিতা করার জন্য, কারণ তোমার সিনায় কোরআন। যার সিনায় কোরআন, আল্লাহ যাকে দুনিয়াতে সম্মানিত করে, আখেরাতেও সম্মানিত করে। মেয়েটা এবার লাকড়ির বোঝা নিয়ে মিশরের বাজারে রওনা। জালেম বাদশাহ ইউসুফ জুনাওয়াজের এক সন্তান ছিল জালেম। ভালো করে মনে রাখবেন, মেয়েদের সতীত্ব কেড়ে নিত। ইউসুফ জুনাওয়াজের ছেলে ডাক দিয়ে বলে, রে মেয়ে, ও মেয়ে, কাঠ কি বিক্রি করবা? বলে হ্যাঁ। দাম কত? বলে 100 দিরহাম। বলে আমি তোমারে 150 দিরহাম দেব। এই লাকড়ির বোঝা যদি আমার বাড়িতে নিয়ে যাও, তোমাকে আমি 150 দিরহাম দেব। মেয়েটা এবার লাকড়ির বোঝা নিয়ে বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর লাকড়ির বোঝা ফালাই দিয়া ছাদ থেকে নিচে নামবে, ওমন সময় মেয়েটাকে ঘরের দরজা বন্ধ করে দিয়া বলে, আমি তোমাকে 100 দিরহাম দেব, কিছু সময়ের জন্য আমি তোমারে আপন করতে চাই, আপন করতে রাখতে চাই। মেয়ে বলে, সাবধান, আমি তো হাফেজে কোরআন, আমার সিনায় কোরআন, আমার এই সিনায় দুনিয়ার কেউ বসতে পারবে না। এই সিনে আল্লাহর কোরআনকে স্থান দিয়েছি। হাদিস শরীফে আসছেন, যাদের সিনায় কোরআন থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে দেখে 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 টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। হাফেজ সাহেব যখন মারা যাবে, সব জায়গায় পৌঁছে যাবে। যেই সিনায় কোরআন থাকবে, ওই সিনা কখনো পৌঁছবে না। মেয়েটা এবার বলে, যুবক, আমি আল্লাহর গোলাম, আমি হাফেজা। বলে, হাফেজ টাফেজ বুঝি না, আমি তোমার চাই। মেয়েটা কৌশল করলো, আমি যদি এর কাছে সাহায্য চাই তো সাহায্য করবে না, আমার ইমান কেড়ে নিবে।
ডাক দিয়ে বলে, যুবক আমার এক বদনা উজুর পানি দাও, আমি আসরের নামাজ পড়ব। একটা জায়নামাজ দাও, একটা জায়নামাজ দিয়ে আসলেন। উজু বানাইয়া আসরের নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ আদায় করাবার পরে সেজদায় কান্না শুরু করলেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমার তো বিয়ে হয় নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই। তোমার হাবিব বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من يجمل لي ما بين لحييه وما بين رجليه اجمل له الجنه। উম্মত, দুটো জিনিস যারা হেফাজত করবে আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। এক নম্বরে জবানের হেফাজত, দুই নম্বরে দুই উরুর মাঝখানে লজ্জা স্থানটা যারা হেফাজত করবে আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। সুবহানাল্লাহ বলেন। জবান হেফাজত করবেন, লজ্জা স্থান হেফাজত করবেন। এ ভাই, মেয়েটা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার হেফাজত করো। নামাজ শেষ, মুনাজাতে কাঁদতেছে আর বলে, আল্লাহ আমার সিনায় কোরআন, এই যুবক যখন আমার সিনায় উঠবে আমি কেমনে তার সামনে দাঁড়াবো? কিয়ামতের ময়দানে আমি তো গুনাহগার হয়ে উঠবো। একবার জেনা করলে ৭৪,০০০ বছর জাহান্নাম রে আল্লাহ। ও এলাকার যুবক, পর্দার অন্তর আলের মা, ইচ্ছা অনিচ্ছা একবার যদি জিনা করো ৭৪,০০০ বছর জাহান্নাম। এই জাহান্নামের আগুন আপনারা সহ্য করতে পারলো, আমি শরীফুল ইসলাম সহ্য করতে পারবো না। আল্লাহর ভয় গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ভয়ে নিজেকে নেক আমল করনেওয়ালা বান্দা হিসাবে কবুল করে নাও। মেয়েটা যখন কান্না শুরু করছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, সাথে সাথে মেয়ের মনের মধ্যে চলে আসলো, আমি এই বিল্ডিং থেকে লাফ দেব, আল্লাহ যা করার করবে। আল্লাহ তো নিজেই বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। মেয়ে বলে, অবশ্যই আল্লাহ আমাকে হেফাজত করবে, কারণ আমার সিনে আল্লাহর কোরআন। মেয়েটা দুহাত প্রসারিত করে বিল্ডিংয়ের মধ্যে দাঁড়িয়ে গেল। ইউসুফ জুনাওয়াজের জালিম সন্তান দৌড়ায় মেয়েটাকে ধরার জন্য। মেয়ে বলে, দৌড়াবি না, আমার আল্লাহ আমাকে ডাকতেছে, খবরদার আমার দিকে দৌড়াবে না। এই জমিন আল্লাহওয়ালা পর্দাওয়ালা নারী বলেন আছে না নাই? এক ঘরের কোনায় বসে থাকবে, বেগানা নারীর সাথে কথা বলে না। অনেক বোন আমার বেগানা পুরুষের সাথে কথা বলে। অনেক বোন আমার বাজারে যায়, মার্কেটে যায়, ওই বোনদের কোনো মূল্য নাই। শিলা কলা যেমন কেউ খায় না, বেপর্দা নারীও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যেই কলা ওই চোষার ভিতর আদ্র করা মোড়ানো, ওই কলার যেমন দাম সব ক্রেতা কিনে লয়, তেমন পর্দাওয়ালা আল্লাহর বান্দিকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আম্মা জান, আমি তোমাদের মতো মায়ের সন্তান, হাতে ধরি বলি মা, পায়ে ধরি বলি মা, বেয়াদবি ক্ষমা করে দাও। যার সঙ্গে দেখা করা জায়েজ নাই, যদি দেখা করো ৭৪,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আম্মা জান, নিজের স্বামী বাবা তাদের সঙ্গে দেখা করবেন। যেই ১৪ জন পুরুষের সঙ্গে দেখা করা যায় তাদের সাথে দেখা করবেন। গায়রে মাহরম যেই সমস্ত পুরুষ যাদের সাথে দেখা করা যায় তাই দেখা করবেন। কেন? মোবাইলে যদি কথাও বলেন, গরম মেজাজে কথা বলবেন, আল্লাহর কসম আল্লাহ বেজার হবে না। দুনিয়ার কে বেজার হলো দেখার সময় নাই, আমি আমার আল্লাহ রসুলকে বেজার করতে পারবো না। মেয়েটা এবার দাঁড়িয়ে রইছে, যুবক সামনে আগায়। বলবো কি আপনাদের? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন।